করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছে। এখন ঘড়িতে বেজে গেছে 8:30। আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করছে। আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, তোমাদের দিনটা খুব 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 ভালো যাবে। আজকে যেহেতু মঙ্গলবার, রান্না এখন তাড়াহুড়ো নেই, তাও রান্না করে তো ঢুকতে হবে, নাহলে খাওয়া জুটবে না। যাই হোক, এখানে মোটামুটি কিছুটা কুটনো কুটেছি, মা গেছে পুজো দিতে। আমি তো তখন রান্নাটা শুরু করি, আগে টিফিনটা বানিয়ে নিই। আজকে বললাম সাদা আলুর বাটি চচ্চড়ি করবো আর তার সাথে রুটি করব। আর দুপুরের জন্য এখানে পটল কেটে নিয়েছি, একবেলার মতোই করবো। পটল ঝাল করবো আজকে, সর্ষে দিয়ে। আজকে মশলা কি করবো না, সর্ষে বাটা দিয়ে। অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে, সর্ষের ঝাল করবো। বাবা এখানে চা করে রেখে দিয়েছে, চা খাওয়া হয়নি। চাটা খাই, আগে তরকারিটা বসিয়ে দিই। আর মা ওখানে বাজার এসছে, তাই বাজার দেখছে, দাম দর করছে। যাই হোক, সকালবেলায় উঠলে তো মেনলি সবার বাড়িতে মোটামুটি এখন বাজার করার নিয়ে চিৎকার চেঁচামেচি হতেই থাকে। আমাদের বাড়িতেও সেটা আর ব্যতিক্রম নেই। চলো ঝটপট রান্নাটা চাপতেই পারছো, গ্যাস ধরিয়ে নিয়েছি আর এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে ঝটপট করে আলুর তরকারিটা বানিয়ে নেব, ঝটপট হয়ে যাবে। বাটি চচ্চড়ি, সাদা আলুর বাটি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, কাঁচা সর্ষের তেল অনেকটা পড়ে গেছে। এটাকে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু তেলে জলে মিক্স খাই না, দেখো উপর থেকে তেল কিন্তু কতটা তুলে নিয়েছি, অত তেল দেবো না। উপরে ভাজছিল, উপর থেকে তুলে নিয়েছি, অন্য একটা রান্না হয়ে যাবে। ব্যাস, এটাকে এবার সিটি লাগিয়ে দেবো আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো। পটল কেটে রেখেছি, পটল ঝাল বানাবো। চলো সর্ষেটা বেটে নিই। হয়ে গেছে পটল ঝাল রেডি, এবার এটাকে নামিয়ে নেবো। পটল ঝালটা হয়ে গেছে। কাঁঠাল দানা আজকে করবো, কাঁঠাল দানা দিয়ে চিপস বানাবো। ঠিক আছে, কাঁঠাল দানাগুলোকে একদম পাতলা পাতলা করে, খোসাটা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে এবার একটু নুন দিচ্ছি, এর মধ্যে হলুদ গুঁড়ো একটু ভালো করে এখানে একটু মাখিয়ে নিতে হবে। তেল গরম করে নিলাম, নুন হলুদ মাখানো কাঁঠাল দানাগুলোকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে। মরে করে ভেজে নিতে হয়, মরমরে করে ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখবো। রান্না তো মোটামুটি হয়ে গেছে। এখন এখানে একটু কাঁঠাল দানা ভাজছি, যেটা গরম ভাতে লঙ্কা দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। এটাকে দিলাম, একটু ঢাকা দিয়ে ভাজছে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মরে করে এটা ভাজতে হয়। আর কুটতে তো আমি পারি না, যেটা বললাম মাই কুটে দিয়েছে একদম পাতলা পাতলা করে। রান্না তো হয়ে গেছে, এখন একটু ঘুগনি বানাবো সন্ধ্যেবেলার জন্য। গাছের কাঁঠালগুলো পাড়া হচ্ছে, আজকে বাবার ছুটি আছে, তাই কাঁঠাল পাড়ে নিচ্ছি। নিজে কে খাবে বল? তো দাদা কোলেস্ট্রল, এই অল্প একটু দিবি, কিছু হবে না। আবার চিড়ে ভাজা, ভগবান, এগুলো সব মিষ্টি। ওটা ছেলের জন্য এনেছি, অল্প করেই এনেছি ছেলের জন্য। ওটা পিয়ারা, একটা আবার পিয়ারা তো ও এনেছে 3খানা, একখানা কেটে দিয়েছি। কেন আবার পিয়ারা, অনেকগুলো পিয়ারা আছে। এটা হচ্ছে গামলি। আর এখানে আছে ঘুগনি, আবার ঘুগনি করে নিয়ে এসে। একটু ঘুগনি না, নিরামিষ। ঠিক আছে। ভাবছি কোথায় এসেছি, আজকে দিদির বাড়িতে রেডি হয়ে। আর তখন আজকে কত ব্লগই করিনি, ওই বাচ্চাটাকে একটু দেখতেছি, বাচ্চাটা করতে পারে না, তাই এটাই দিতে বলে গেলাম। এই তো আমি করে আনতাম। হ্যাঁ হ্যাঁ, করে না, অল্প করেই এনেছি। এই যে ওয়ারেসটা আসল জিনিস, এনে তোর ওয়ারেস। এই যে দিদি এখানে আবার দেখো, আজকে যেহেতু শনিবার না খাইয়ে পাঠাবে না, আবার এখানে ভাত করে দিতে, ভাত ডাল সোয়াবিনের তরকারি আলু ভাজা পটল ভাজা। রিক আর আমি খেতে বসে পড়লাম। বাড়ি চলে গেলাম, দিদি থাকতে বলছিল কিন্তু লিখলে পড়ানো আছে, তুমি চলে এলাম। আকাশটা এত মেঘ করে এসেছিলো, অনেকটাই কেটে গেছে। এখন তো বৃষ্টি যখন হচ্ছে আবার কমে যাচ্ছে, তাই লেট করলাম না, বেরিয়ে পড়লাম, চলে এসেছি।